আগামী জাতীয় নির্বাচনে আমাদের এই আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। আমরা স্থায়ী কমিটির সদস্যদেরকে বলবো এবং দেশনায়ক তারেক রহমানকে বলবো, আমাদের এই ঢাকা 18 আসনে মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগরের সদস্য সচিব হাজী মুস্তফা জামান সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য বলবো। কারণ উনি দীর্ঘ 16 বছর বহুবার কারা নির্যাতিত হয়েছেন, 200টির উপরে মামলা খেয়েছেন। উনি এই ঢাকা 18 আসনের প্রত্যেকটা নেতা কর্মী যখন অসহায় অবস্থা ছিল জেল জুলুম কেটেছেন, তিনি জামিন করিয়েছেন এবং প্রত্যেকটা নেতা কর্মীর খবর তিনি নিয়েছেন। এই ঢাকা 18 আসনে একমাত্র যোগ্য এবং সৎ ব্যক্তি হচ্ছে হাজী মুস্তফা জামান সাহেব। আমরা আশা করব হাজী মুস্তফা জামান সাহেব নমিনেশন দিবেন। আজকে আমরা এই মুস্তফা জামান নেতৃত্বে একটা মিছিলের ডাক দিয়েছিলাম। এটা মিছিল নয়, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এদিকে আজমপুর, এদিকে একদম সেই 13-14 মোড় পর্যন্ত গিয়ে আমাদের আজকের এই মিছিল ঠেকে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজী মুস্তফা জামান সাহেব কত জনপ্রিয় নেতা এই 18 আসনে। আমরা আশা করব দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হাজী মুস্তফা জামান সাহেবকে নমিনেশন দেবে। আমরা ঢাকা 18 আসন ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আশা করি ঢাকা 18 আসনে ধানের কাণ্ডারি আমাদের হাজী মুস্তফা জামান সাহেব হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মিছিলকারী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে